হ্যালো ফ্রেন্ডস, এটা হলো 5000 জেনারেল নলেজ কোশ্চেনের পার্ট 3 ভিডিও। তো পার্ট 3 ভিডিওতে আমরা 250টি কোশ্চেন সম্বন্ধে জেনে নেব এবং 500 করে পিডিএফ লিঙ্ক আমি কোনো না কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং সেটা কোন ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেবো সেটা তোমাদেরকে বলে দেবো। তো তোমরা দেখতে থাকো। 5000 জিকে কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সম্পূর্ণ কমনযোগ্য প্রশ্ন। তো দেখতে থাকো 5000 জিকে কোশ্চেনের পার্ট 3 ভিডিওর প্রথম এক্সাম্পল কী রয়েছে দেখো। তো কোশ্চেন নাম্বার 1, বহুল পরিচিত অ্যাসফাল হ্রদটি কোথায় অবস্থিত? ত্রিনিদাদে। কোনটির পূর্ব নাম ছিল হেলেনিক রিপাবলিক? গ্রিস। বিশ্বের সর্বোচ্চ রৌপ্য উৎপাদন হয় কোন দেশে? মেক্সিকো। বিশ্বের সর্বোচ্চ রৌপ্য উৎপাদন হয় কোন দেশে? মেক্সিকো। ভারতীয় সৈন্যবাহিনীর প্রধান যুদ্ধ কামানটিকে কি বলা হয়? অর্জুন। ভারতীয় সৈন্যবাহিনীর প্রধান যুদ্ধ কামানটিকে কি বলা হয়? অর্জুন। কর্কটক্রান্তি রেখা ও গ্রিনিচ মেরিডিয়ান কোন দেশেতে পরস্পরকে অতিক্রম করেছে? গ্যাবন। কর্কটক্রান্তি রেখা ও গ্রিনিচ মেরিডিয়ান কোন দেশেতে পরস্পরকে অতিক্রম করেছে? গ্যাবন। কোনটি ভারতের প্রাচীনতম সামরিক শক্তি? আসাম রাইফেলস। কোন বেদটি প্রাচীনতম? ঋগ্বেদ। ভারতের বৃহত্তম টাকশালটি কোথায় অবস্থিত? নাসিকে। যানবাহনে পেট্রোল পোড়ানোর ফলে যে ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয় তা হলো সালফার ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। তারপরে দেখো, সবথেকে বেশি বায়ুমণ্ডলীয় বায়ু রয়েছে কোন স্তরে? টপোস্ফিয়ারে। স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো শহরে ধর্মসভায় বক্তৃতা দেন? স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো শহরে ধর্মসভায় বক্তৃতা দেন? 1893 সালে। বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশনটি রয়েছে বলিভিয়াতে। বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশনটি রয়েছে বলিভিয়াতে। কোন রাজ্যে কমিউনিস্ট দল সর্বপ্রথম অকংগ্রেসী সরকার গঠন করেন? কোন রাজ্যে কমিউনিস্ট দল সর্বপ্রথম অকংগ্রেসী সরকার গঠন করেন? কেরালাতে। কোন রাজা বোধগয়ায় বোধিবৃক্ষটিকে প্রায় ধ্বংস করে ফেলেন? শশাঙ্ক। কোন ব্যক্তি জৈন ধর্মে বিবস্ত্রের নিয়মটি চালু করেন? ভদ্রবাহু। সি অফ ট্র্যাঙ্কুইলিটি কোথায় অবস্থিত? চাঁদে। তো সি অফ ট্র্যাঙ্কুইলিটি কোথায় অবস্থিত? চাঁদে। তারপরে দেখো, বিশ্বের বৃহত্তম লাল জলের হ্রদটি হলো কাস্পিয়ান সাগর। বিশ্বের বৃহত্তম লাল জলের হ্রদ কাস্পিয়ান সাগর। কেন্দ্রীয় সরকার কতগুলি বিষয়ের উপর ক্ষমতা ভোগ করে? 97টি। মরুভূমিতে সাধারণত কী প্রকার উদ্ভিদ জন্মায়? জেরোফাইট। ইলতুৎমিশ যে রাজবংশের সুলতান ছিলেন? দাস বংশ। ইলতুৎমিশ যে রাজবংশের সুলতান ছিলেন সেটা হলো দাস বংশ। তারপরে দেখো, ভারত সরকার কর্তৃক পরিকল্পনা কমিশন গঠিত হয় কোন সালে? 1950 সালে। ভারত সরকার কর্তৃক পরিকল্পনা কমিশন গঠিত হয় কোন সালে? 1950 সালে। বিরজু বাওরা ছবির গানে ও দুনিয়াকে রাগনে ওয়ালে। তো বিরজু বাওরা ছবির গানে ও দুনিয়াকে রাগনে ওয়ালে গানটির সুরকার কে? নৌসাদ। ভগবান বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেন? 29 বছর। ভগবান বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। মহেন্দ্র চৌধুরী কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? ফিজির। সবচেয়ে বেশি দিন ধরে ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছিলেন কোন নেতা? ও হিউম। আরণ্যক কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো, হাম কালে হয় তো ক্যা হুয়া দিল ওয়ালে হায়। হাম কালে হয় তো ক্যা হুয়া দিল ওয়ালে হায় সিনেমাটিতে কোন শিল্পীর ঠোঁটে গানটি শোনা গিয়েছিল? মেহমুদ। রবীন্দ্রনাথ কোন রাজনীতিককে বলতেন ঋতুরাজ? পণ্ডিত জওহরলাল নেহরু। ঋতুরাজ হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। তারপরে দেখো, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টার কোথায়? দিল্লিতে। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টার কোথায়? দিল্লিতে। প্রগতি ময়দান যে শহরে অবস্থিত? দিল্লিতে। প্রগতি ময়দান দিল্লিতে অবস্থিত। তারপর দেখো, উৎপল দত্তের প্রথম হিন্দি ছবি কি? জান পহেচান। উৎপল দত্তের প্রথম হিন্দি ছবি জান পহেচান। কার্পাস যে রাজ্যে উৎপন্ন হয়? তো কার্পাস উৎপন্ন হয় মহারাষ্ট্রে। সত্যজিৎ রায় নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি? পথের পাঁচালী। সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী। ইলেকট্রন কে আবিষ্কার করেন? জে টমসন। মাদার ইন্ডিয়া ছায়াছবিতে মুখ্য নারী চরিত্রে কোন নায়িকা অভিনয় করেছিলেন? নার্গিস। মাদার ইন্ডিয়া ছায়াছবিতে কোন মুখ্য নারী চরিত্রে কোন নায়িকা অভিনয় করেছিলেন? নার্গিস। আজ মৌসুম বড়া বেঈমান হ্যায়। আজ মৌসুম বড়া বেঈমান হ্যায় এই গানটিতে কোন নায়ক ঠোঁট মিলিয়েছিলেন? রাজেন্দ্র কুমার। প্রথম ভারতীয় আইসিএস হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো, কোন দেশে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে বেশি? চীনে। কোন দেশে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে বেশি? চীনে। ভারতের জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের উদ্ভব হয়েছিল প্রতিবাদী ধর্ম হিসাবে। ভারতের জৈন ধর্ম
ভারতে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের উদ্ভব হয়েছিল প্রতিবাদী ধর্ম হিসাবে। টিভি ধারাবাহিক মহাভারতের নির্মাতা কে? টিভি ধারাবাহিক মহাভারতের নির্মাতা কে? বি.আর. চোপড়া। চলচ্চিত্রের সেন্সর বোর্ডের ইউ কথাটির সঠিক অর্থ কী? চলচ্চিত্রের সেন্সর বোর্ডের ইউ কথাটির সঠিক অর্থ কী? আনরেস্ট্রিক্টেড পাবলিক এক্সিবিশন। আনরেস্ট্রিক্টেড পাবলিক এক্সিবিশন। সেই সময় গ্রন্থের রচয়িতাকে? সুনীল গঙ্গোপাধ্যায়। সেই সময় গ্রন্থের রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গে প্রফুল্ল সেন কততম মুখ্যমন্ত্রী ছিলেন? তৃতীয়। পশ্চিমবঙ্গে প্রফুল্ল সেন তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। মোনালিসা নামক বিখ্যাত ছবিটি কোন শহরে রাখা হয়েছে? মোনালিসা নামক বিখ্যাত ছবিটি কোন শহরে রাখা হয়েছে? প্যারিসে। ভারতীয় জাতীয় সঙ্গীতে ভারতীয় সঙ্গীত জগতে পঞ্চম নামে কোন সুরকার বিখ্যাত ছিলেন? রাহুল দেব বর্মন। ভারতীয় সঙ্গীত জগতে পঞ্চম নামে রাহুল দেব বর্মন বিখ্যাত ছিলেন। তো দেহের ভার সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে। দেহের ভার সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয়? 3রা মে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় 3রা মে। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় কত সালে অস্কার লাভ করে? 1992 সালে। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় 1992 সালে অস্কার লাভ করে। ট্রেজার আইল্যান্ড কার লেখা? আর.এল. স্টিভেনসন। ট্রেজার আইল্যান্ড কার লেখা? আর.এল. স্টিভেনসন। জিম করবেট তার রচিত কোন বইয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন? ম্যান ইটার্স অফ কুমায়ুন। জিম করবেট তার রচিত কোন বইয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন? ম্যান ইটার্স অফ কুমায়ুন। ইন্দিরা গান্ধী শেষকাল যে রাজ্যে অবস্থিত? রাজস্থানে। ইন্দিরা গান্ধী শেষকাল রাজস্থানে অবস্থিত। কেরালার প্রধান ভাষা কি? মালয়ালম। কেরালার প্রধান ভাষা হচ্ছে মালয়ালম। তো কোন সিনেমা ভারতের প্রথম টেকনিক্যাল ফিচার ফিল্ম? কোন সিনেমা ভারতের প্রথম টেকনিক্যাল ফিচার ফিল্ম? ঝাঁসি কি রানী। পদ্মা নদীর মাঝি গ্রন্থের লেখক কে? পদ্মা নদীর মাঝি গ্রন্থের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি গ্রন্থের লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। কার্গিল ওয়ার গ্রন্থের রচয়িতা কে? পামেলা কনস্টেবল। কার্গিল ওয়ার গ্রন্থের রচয়িতা পামেলা কনস্টেবল। মানবদেহে থিয়ামিনের অভাবে যে রোগ হয় সেটা হলো বেরিবেরি। আঙ্কেলেশ্বর তৈল পরিশোধনাগার কোথায় অবস্থিত? গুজরাটে। আঙ্কেলেশ্বর তৈল পরিশোধনাগার গুজরাটে অবস্থিত। তালা, ছুরি, কাঁচি প্রভৃতি উৎপাদনের জন্য ভারতের কোন শহর বিখ্যাত? আলিগড়। তালা, ছুরি, কাঁচি প্রভৃতি উৎপাদনের জন্য ভারতের কোন শহর বিখ্যাত? আলিগড়। 4 অধ্যায় গ্রন্থের লেখক কি? রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র কোনটি? টাইটানিক। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র কোনটি? টাইটানিক। আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে? 1776 সালে। আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে? 1776 সালে। মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টির প্রস্তাব পাশ করেন যে অধিবেশনে? লাহোর অধিবেশনে। মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টির প্রস্তাব পাশ করেন যে অধিবেশনে? লাহোর অধিবেশনে। মাউন্ট আবু নামক শৈল শহরটি অবস্থিত যে রাজ্যে? রাজস্থানে। মাউন্ট আবু নামক শৈল শহরটি অবস্থিত যে রাজ্যে? রাজস্থানে। ভারতের মধ্যে কোন পর্বতকে তার রঙের জন্য নামকরণ করা হয়েছে? নীলগিরি। ইস্ট ওয়েস্ট গ্রন্থের লেখককে? জন অস্টিন। ইস্ট ওয়েস্ট গ্রন্থের লেখককে? জন অস্টিন। ব্যাডমিন্টনে প্রথম ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন হলেন প্রকাশ পাড়ুকন। ব্যাডমিন্টনে প্রথম ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন হলেন প্রকাশ পাড়ুকন। তারপরে দেখো রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রথম গ্রন্থের নাম কি? প্রকৃতি। আচার্য জগদীশ চন্দ্র বসু ও লেডি অবলা বসু যুগ্মভাবে রচনা করেন প্রবন্ধ সংগ্রহ। আচার্য জগদীশ চন্দ্র বসু ও লেডি অবলা বসু যুগ্মভাবে রচনা করেন প্রবন্ধ সংগ্রহ। রাষ্ট্রীয় সমুদ্র বিজ্ঞান সম্পর্কে প্রথম গবেষণা জাহাজটির নাম? রাষ্ট্রীয় সমুদ্র বিজ্ঞান সম্পর্কে প্রথম গবেষণা জাহাজটির নাম সাগরকন্যা। উইলিয়াম হার্শেল ছিলেন এক জ্যোতির্বিজ্ঞানী। অ্যাপেলেনিয়াম কোন দেশের গণিতজ্ঞ ছিলেন? রোমের। অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল এই গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা উইলিয়াম শেক্সপিয়ার। অক্সিজেন গ্যাসকে ফায়ার এয়ার নাম দিয়েছিলেন কোন বিজ্ঞানী? ল্যাভোইসিয়ের। অক্সিজেন গ্যাসকে ফায়ার এয়ার নাম দিয়েছিলেন ল্যাভোইসিয়ের। কৃত্রিম হীরক প্রস্তুত করেছিলেন কোন বিজ্ঞানী? ক্যাভেন্ডিশ। চিকিৎসা শাস্ত্রের জনক আখ্যা দেওয়া হয় কাকে? হিপোক্রেটাসকে। বাতাস থেকে রক্তে অক্সিজেনের স্থানান্তর ঘটে শ্বাসনালীর মাধ্যমে। কোন উদ্ভিদের জীবাণুনাশক গুণ আছে? নিমের। আচার্য জগদীশ চন্দ্রকে ডিএসসি উপাধিতে সম্মানিত করে কলকাতা বিশ্ববিদ্যালয়। টলেমি ছিলেন এক বিখ্যাত জ্যোতির্বিদ।
তারপরে দেখো হরগোবিন্দ খুরানা কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন? শারীরবিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্র। হরগোবিন্দ খুরানা কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন? শারীরবিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্র। শরীরের গঠন ও বৃদ্ধিতে প্রয়োজন প্রোটিন। বেশি তাপে রান্না করলে নষ্ট হয় যে দুটি ভিটামিন, ভিটামিন সি ও ভিটামিন বি12। তো বেশি তাপে রান্না করলে নষ্ট হয় যে দুটি ভিটামিন, ভিটামিন সি ও ভিটামিন বি12। ইউরোপীয় র্যাবিট কোন দেশের আদিম বাসিন্দা? ইউরোপীয় র্যাবিট কোন দেশের আদিম বাসিন্দা? ভূমধ্যসাগরীয় অঞ্চলের। জগদীশ চন্দ্রের প্রথম গ্রন্থের নাম? রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং ওয়ার্ল্ড। জগদীশ চন্দ্রের প্রথম গ্রন্থের নাম রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং ওয়ার্ল্ড। তো পিঁপড়ে পুরাণ গ্রন্থটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির জ্বালামুখ কোথায় রয়েছে? বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির জ্বালামুখ কোথায় রয়েছে? ইন্দোনেশিয়ায়। তো ইন্দোনেশিয়ার এটা হচ্ছে সুমাত্রা, জাভাতে, ইন্দোনেশিয়া জাভাতে। তো তারপরে দেখো 1905 সালে লর্ড কার্জন বাংলাকে ভেঙে দুটি প্রদেশ গঠন করেন। দুই প্রদেশের রাজধানী কি কি? একটি কলিকাতা, অপরটি ঢাকা। 1905 সালে লর্ড কার্জন বাংলাকে ভেঙে দুটি প্রদেশ গঠন করেন। দুই প্রদেশের রাজধানী কি কি? একটি কলিকাতা, অপরটি ঢাকা। তারপরে দেখো বলো বলো সবে, বলো 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 সবে শতবিনা রেণু রবে, শ্রেষ্ঠ আসন লবে গানটি কে রচনা করেন? কবি অতুল প্রসাদ সেন। শিবাজি কবিতা কার লেখা? রবীন্দ্রনাথ। মহারাষ্ট্রের প্রথম বিপ্লবীকে? বাসুদেব বলবন্ত ফাড়কে। তারপর দেখো ডন পত্রিকা কে প্রকাশ করেন? সুধীরচন্দ্র মুখার্জি। কত সালে বাঘা যতীন মারা যান? 1915 সালে। কত সালে বিনয় বাদল দীনেশ কলকাতার রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন? 1920 সালে। কাকে ভারতের বিপ্লববাদের জননী বলা হয়? মাদাম কামাকে। কাকে ভারতের বিপ্লববাদের জননী বলা হয়? মাদাম কামাকে। কত সালে স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়? 1923 সালে। স্বরাজ দল কারা প্রতিষ্ঠা করেন? মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস। চৌরি চৌরার ঘটনা কত সালে ঘটে? 1922 সালে। চৌরি চৌরার ঘটনা কত সালে ঘটে? 1922 সালে। চৌরি চৌরার ঘটনাটি কোথায় ঘটে? উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌরা গ্রামে। উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌরা গ্রামে চৌরি চৌরার ঘটনাটি ঘটে। কত সালে নিখিলবঙ্গ ছাত্র সম্মেলন হয় এবং এর সভাপতিত্ব কে করেন? 1928 সালে জওহরলাল নেহরু। তো রম্পা উপজাতি বিদ্রোহ কোথায় কত সালে ঘটে? রম্পা উপজাতি বিদ্রোহ ঘটে অন্ধ্রের গোদাবরী জঙ্গলে 1924 সালে। তারপর দেখো 1929 সালের 31শে ডিসেম্বর ত্রিবর্ণ রঞ্জিত পতাকা কোথায় উড়ানো হয়? ইরাবতী নদীর তীরে। 1929 সালের 31শে ডিসেম্বর ত্রিবর্ণ রঞ্জিত পতাকা কোথায় উড়ানো হয়? ইরাবতী নদীর তীরে। কত সালে কে লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন? 1928 সালে বিপি ওয়াদিয়া মাদ্রাজে। কত সালে কে লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন? 1928 সালে বিপি ওয়াদিয়া মাদ্রাজে লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। কোশ্চেন নাম্বার 103, টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন সংস্থাটি কে কত সালে স্থাপন করেন? টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন সংস্থাটি কে কত সালে স্থাপন করেন? 1918 সালে মহাত্মা গান্ধী। উক্ত সংস্থাটির স্থানীয় নাম কি? মজুর মহাজান। তো উক্ত সংস্থাটির স্থানীয় নাম কি? মজুর মহাজান। তারপরে দেখো কত সালে কে বিহার কিষাণ সভা প্রতিষ্ঠা করেন? 1929 সালে স্বামী মহাজানন্দ। কে কত সালে কে বিহার কিষাণ সভা প্রতিষ্ঠা করেন? 1929 সালে স্বামী মহাজানন্দ। নেতাজি কত সালে স্বগৃহ থেকে অন্তর্ধান করেন? 1941 সালের 17 জানুয়ারি। নেতাজি কত সালে স্বগৃহ থেকে অন্তর্ধান করেন? 1941 সালের 17 জানুয়ারি। কে কত সালে পাকিস্তান নামকরণটি করেন? 1933 সালে চৌধুরী রহমত আলী। কে কত সালে পাকিস্তান নামকরণটি করেন? 1933 সালে চৌধুরী রহমত আলী। পাকিস্তান নাম কিভাবে হয়? পাকিস্তান নাম কিভাবে হয়? পাঞ্জাবের পি, আফগানিস্তানের এ, কাশ্মীরের কে, সিন্ধুর আই ও বালুচিস্তানের স্থান নিয়ে পাকিস্তান নামটি তৈরি হয়। তারপরে দেখো কবে প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করা হয়? তো প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করা হয় 1946 সালে 16 আগস্ট। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করেন। অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কে গ্রহণ করেন? হায়দ্রাবাদের নিজাম। 1781 সালে কলকাতা মাদ্রাসা কে স্থাপন করেন? ওয়ারেন হেস্টিংস। 1781 সালে কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস স্থাপন করেন। জাতীয় গ্রন্থাগারের স্থাপনকাল কবে? 1935 সালে। জাতীয় গ্রন্থাগারের স্থাপনকাল কবে? 1935 সালে। হাজী শরীয়ত উল্লাহের নাম কোন আন্দোলনের সঙ্গে জড়িত? ওয়াহাবি আন্দোলন। হাজী শরীয়ত উল্লাহ এর নাম কোন আন্দোলনের সঙ্গে জড়িত? ওয়াহাবি আন্দোলন। সিপাহী বিদ্রোহ সর্বাগ্রে কোথায় আত্মপ্রকাশ করে? মিরাট। সিপাহী বিদ্রোহ সর্বাগ্রে কোথায় আত্মপ্রকাশ করে? মিরাট। এটা অবস্থিত উত্তরপ্রদেশে। সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, কথামালা এগুলি কার লেখা? ঈশ্বরচন্দ্র অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নব্যবঙ্গ আন্দোলনের একজন বিশিষ্ট নেতা হলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।
জনমত প্রকাশের জন্য জনসভার আয়োজন প্রথম কে করেন? জনমত প্রকাশের জন্য জনসভার আয়োজন প্রথম কে করেন? রাজা রামমোহন রায়। শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা হিসেবে পরিচিত কি? উডের ডেসপ্যাচ। শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা হিসেবে পরিচিত উডের ডেসপ্যাচ। লোকহিতবাদী কার ছদ্মনাম? গোপাল হরি দেশমুখ। আত্মারাম পাণ্ডুরঙ্গ কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? 1867 সালে। আত্মারাম পাণ্ডুরঙ্গ কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? 1867 সালে। বাংলা শাসনে ফল ও মুচিরাম গুড়ের জীবনচরিত কার লেখা? বাংলা শাসনে ফল ও মুচিরাম গুড়ের জীবনচরিত কার লেখা? বঙ্কিমচন্দ্র। বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণদাস পাল। বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণদাস পাল। লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় আইন কবে পাস করেন? লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় আইন কবে পাস করেন? 1867 সালে। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে পাস করেন? 1878 সালে লর্ড লিটন। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে পাস করেন? 1878 সালে লর্ড লিটন। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বাংলার মুকুটহীন রাজা বলা হতো সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। হিতবাদী পত্রিকার সম্পাদনা কে করেন? হিতবাদী পত্রিকার সম্পাদনা করেন কালীপ্রসন্ন কাব্য বিশারদ। ভারতের আত্মা বইটি কার লেখা? বিপিনচন্দ্র পাল। ভারতের আত্মা বইটি কার লেখা? বিপিনচন্দ্র পাল। নিউ ইন্ডিয়া সাপ্তাহিক পত্রিকার প্রকাশক কে? বিপিনচন্দ্র পাল। নিউ ইন্ডিয়া সাপ্তাহিক পত্রিকার প্রকাশক বিপিনচন্দ্র পাল। কবে রবীন্দ্রনাথ গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন? কবে রবীন্দ্রনাথ গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন? 1915 সালে। স্যার কার্জন উইলিকে হত্যা করেন মদনলাল ধিংড়া। স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন? মদনলাল ধিংড়া। খিলাফত আন্দোলন কার নেতৃত্বে হয়? শৌকত আলী ও মোহাম্মদ আলী। খিলাফত আন্দোলন কার নেতৃত্বে হয়? শৌকত আলী ও মোহাম্মদ আলীর নেতৃত্বে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত হয় কত সালে? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় 1930 সালের 8 এপ্রিল। ভারতে প্রথম মে দিবস কবে পালিত হয়? 1827 বোম্বাইতে। ভারতে প্রথম মে দিবস কবে পালিত হয়? 1827 সালে বোম্বাইতে। কবে কাউন্সিল অ্যাক্ট পাস করা হয়? 1861 সালে। কবে কাউন্সিল অ্যাক্ট পাস করা হয়? 1861 সালে। কোশ্চেন নাম্বার 137। প্রথম পরিকল্পিত জাতীয় পতাকা কে তৈরি করেছিলেন? ভিকাজি রুস্তম কামা। প্রথম পরিকল্পিত জাতীয় পতাকা কে তৈরি করেছিলেন? ভিকাজি রুস্তম কামা। সংবিধানের গৃহীত সভা চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? বাবু রাজেন্দ্র প্রসাদ ও হরেন্দ্র কুমার মুখার্জি। সংবিধানের গৃহীত সভার চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন বাবু রাজেন্দ্র প্রসাদ, ডেপুটি চেয়ারম্যান ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি। সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন? সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি ছিলেন বি.আর. আম্বেদকর। একটি বহুবীজপত্রী উদ্ভিদের নাম? সাইকাস। একটি বহুবীজপত্রী উদ্ভিদের নাম সাইকাস। মাদাম কুরি রেডিয়াম আবিষ্কার করেছিলেন কোন খনিজ পদার্থ থেকে? পিচব্রান্ড থেকে। এটি প্রধানত ইউরেনিয়াম অক্সাইডের একটি খনিজ পদার্থ। তারা মাছের গমন পদ্ধতির নাম কি? লুপিং। তারা মাছের গমন পদ্ধতির নাম লুপিং। শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। থাম্প্যাড থাকে ব্যাঙের। আরশোলা কোন পর্বভুক্ত প্রাণী? আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। একটি অসমাঙ্গ ফুলের নাম মটর। একটি অসমাঙ্গ ফুলের নাম হচ্ছে মটর। একটি সমাঙ্গ ফুলের নাম জবা। একটি একক পত্রের নাম আম। সিস্টোলিথ দেখা যায় বট পাতায়। আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। তারপরে দেখো খরিত পদার্থের ভাণ্ডার। খরিত পদার্থের ভাণ্ডার বলা হয় গলগি বডিকে। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রোজোম। একটি বৃহত্তম প্রাণীকোষের নাম? উট পাখির ডিম। একটি বৃহত্তম প্রাণীকোষের নাম উট পাখির ডিম। কোন খাদ্যপ্রাণ যকৃতে সংরক্ষিত থাকে? ভিটামিন এ। কোন খাদ্যপ্রাণ যকৃতে সংরক্ষিত থাকে? ভিটামিন এ। খাদ্যশক্তি পরিমাপ করা হয় কোন এককে? প্রতি কিলো ক্যালোরি এককে। মানুষের শরীরে রক্ত চলাচল করে তা আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। মানুষের শরীরে রক্ত চলাচল করে তা আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। ফ্যাট পরিপাককারী উৎসেচক হলো লাইপেজ। ফ্যাট পরিপাককারী উৎসেচক হলো লাইপেজ। প্রোটিন পরিপাককারী উৎসেচক হলো টিপসিন। প্রোটিন পরিপাককারী উৎসেচক হলো টিপসিন। শর্করা পরিপাককারী উৎসেচক হলো মল্টোজ। শর্করা পরিপাককারী উৎসেচক মল্টোজ। জলের স্ফুটনাঙ্ক পরিমাপের যন্ত্রের নাম কি? হিপসোমিটার। জলের স্ফুটনাঙ্ক পরিমাপের যন্ত্রের নাম কি? হিপসোমিটার। ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে? অ্যালবুমিন। ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে? অ্যালবুমিন। ধনানন্দ কার হাতে পরাজিত ও নিহত হন? তো ধনানন্দ কার হাতে পরাজিত ও নিহত হন? চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে। মোহাম্মদ ঘুরির পূর্ববর্তী নাম কি ছিল? শিহাবুদ্দিন। তো মোহাম্মদ ঘুরির পূর্ববর্তী নাম ছিল শিহাবুদ্দিন। কোন ফরাসি পর্যটক রঞ্জিত সিংকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন? জ্যাকেমো। কোন ফরাসি পর্যটক রঞ্জিত সিংহকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন? জ্যাকেমো। নেপোলিয়ান বোনাপার্ট কোন দ্বীপে জন্মেছিলেন? কর্সিকা দ্বীপে। নেপোলিয়ান বোনাপার্ট কোন দ্বীপে জন্মেছিলেন? কর্সিকা দ্বীপে। চিতোরের বিখ্যাত চরিত্র পদ্মিনী কোন রাজা রানী ছিলেন? চিতোরের বিখ্যাত চরিত্র পদ্মিনী কোন রাজা রানী ছিলেন? রানা রতন সিংয়ের।
বাংলার সুলতান হুসেন শাহের আমলে কোন বাঙালি কবি মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন? পরমেশ্বর। বাংলার সুলতান হুসেন শাহের আমলে কোন বাঙালি কবি মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন? পরমেশ্বর। শেষ রোম সম্রাটের নাম কি? রোমিউলাস অগাস্টাস। শেষ রোম সম্রাট রোমিউলাস অগাস্টাস। টাওয়ার অফ লন্ডন। টাওয়ার অফ লন্ডন ইংল্যান্ডের কোন রাজা তৈরি করিয়াছিলেন? সম্রাট প্রথম উইলিয়াম। টাওয়ার অফ লন্ডন ইংল্যান্ডের কোন রাজা তৈরি করেছিলেন? সম্রাট প্রথম উইলিয়াম। আব্দুল লতিফ কোন সম্রাটের শিক্ষক ছিলেন? আব্দুল লতিফ কোন সম্রাটের শিক্ষক ছিলেন? সম্রাট আকবরের। মহাত্মা গান্ধী আইন ব্যবসায়ী হিসেবে কোন দুটি দেশে প্র্যাকটিস করেছিলেন? ভারত ও দক্ষিণ আফ্রিকাতে। মহাত্মা গান্ধী আইন ব্যবসায়ী হিসেবে কোন দুটি দেশে প্র্যাকটিস করেছিলেন? ভারত ও দক্ষিণ আফ্রিকাতে। তারপর দেখো কোন বছর নন্দকুমারের ফাঁসি হয়েছিল? কোন বছর নন্দকুমারের ফাঁসি হয়েছিল? 1775 সালে। নেপোলিয়ন বোনাপার্ট তার যে ভাইকে স্পেনের সিংহাসনে বসিয়েছিলেন সেই ভাইয়ের নাম কি? জোসেফ বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্ট তার যে ভাইকে স্পেনের সিংহাসনে বসিয়েছিলেন সেই ভাইয়ের নাম কি? জোসেফ বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্টের সময় রাশিয়ার জার কে ছিলেন? জার প্রথম আলেকজান্ডার। তো নেপোলিয়ন বোনাপার্টের সময় রাশিয়ার জার কে ছিলেন? জার প্রথম আলেকজান্ডার। নেপোলিয়ন বোনাপার্ট কোন দ্বীপে নির্বাসিত হয়েছিলেন? সেন্ট হেলেনা দ্বীপে। নেপোলিয়ন বোনাপার্ট কোন দ্বীপে নির্বাসিত? তো বানান মিস্টেক রয়েছে, নির্বাসিত হয়েছিলেন সেন্ট হেলেনা দ্বীপে। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে? লিয়াকত আলী খান। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। আচার্য বিনোবা ভাবের পুরো নাম কি? বিনায়ক নরহরি ভাবে। আচার্য বিনোবা ভাবের পুরো নাম বিনায়ক নরহরি ভাবে। বিশ্বের প্রথম মেট্রো রেল কোন শহরে চালু হয়েছিল? লন্ডনে 1863 সালে। ভগিনী নিবেদিতাকে কে লোকমাতা নামে অভিহিত করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের সেনাপতি কে ছিলেন? তাঁতিয়া টোপি। ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের সেনাপতি কে ছিলেন? তাঁতিয়া টোপি। ফ্যাসিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন? মুসোলিনি। ফ্যাসিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন মুসোলিনি। মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের লোক ছিলেন? ইতালি। মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের লোক ছিলেন? ইতালি। পাটনা শহরকে স্থাপন করেন? শেরশাহ। ইহুদি মেনুহীনযুক্ত বেহালার সঙ্গে। ইহুদি মেনুহীনযুক্ত বেহালার সঙ্গে একটি ঘনকের কয়টি বাহু থাকে? 6টি বাহু থাকে। এক চন্দ্রমাসে কতদিন থাকে? 7 দিন। এক চন্দ্রমাসে কতদিন থাকে? 7 দিন। পৃথিবীতে মোট দেশের সংখ্যা কত? প্রায় 200টি। পৃথিবী গোলাকার এই কথা প্রথম কে বলেছিলেন? গ্রিক পণ্ডিত পিথাগোরাস। পৃথিবী গোলাকার এই কথা প্রথম কে বলেছিলেন? গ্রিক পণ্ডিত পিথাগোরাস। পৃথিবীর পরিধি কত? 40,000 কিলোমিটার। পৃথিবীর পরিধি কত? 40,000 কিলোমিটার। পৃথিবীর বৃহত্তম অক্ষরেখা কোনটি? বিষুবরেখা বা নিরক্ষরেখা। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? নদীটি কোন মহাসাগরে পতিত হয়েছে? পৃথিবীর বৃহত্তম নদী আমাজন। নদীটি আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। কোশ্চেন নম্বর 193। প্রতি সেকেন্ডে গড়ে কি পরিমাণ জল আমাজন থেকে আটলান্টিক মহাসাগরে মেশে? 42 লক্ষ কিউসেক। প্রতি সেকেন্ডে গড়ে কি পরিমাণ জল আমাজন থেকে আটলান্টিক মহাসাগরে মেশে? 42 লক্ষ কিউসেক। কোন কোন দিনে পৃথিবীর দিন ও রাত্রি সমান হয়? 23শে সেপ্টেম্বর ও 21শে মার্চ। জলবিষুব কাকে বলে? 23শে সেপ্টেম্বর তারিখে জলবিষুব বলে। মহাবিষুব কাকে বলে? 21শে মার্চ তারিখকে মহাবিষুব বলে। চন্দ্রকলা কাকে বলে? পৃথিবীকে একবার ঘুরে আসতে চন্দ্রের যে সময় লাগে তাকে চন্দ্রমাস বলে। চন্দ্রকলা নয়, এটা হচ্ছে চন্দ্রমাস। তো পৃথিবীকে একবার ঘুরে আসতে চন্দ্রের যে সময় লাগে তাকে চন্দ্রমাস বলে। পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি? এশিয়া। মহাদেশ কয়টি ও কী? মহাদেশ 7টি। তো এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকা। আচ্ছা, মহাসাগর কয়টি? মহাসাগর 5টি। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর বা সুমেরু মহাসাগর ও দক্ষিণ বা কুমেরু মহাসাগর। উদীয়মান সূর্যের দেশ কাকে বলে? জাপানকে। ইউরোপের মরুভূমি কাকে বলে? বেলজিয়ামকে। উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে, ইউরোপের মরুভূমি বলা হয় বেলজিয়ামকে। রাশিয়ার লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম কি? সেন্ট পিটার্সবার্গ। রাশিয়ার লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম কি? সেন্ট পিটার্সবার্গ। ভারতের সর্বোচ্চ শহর কোনটি? লে, লাদাখ। ভারতের সর্বোচ্চ শহর কোনটি? না, লে বা লাদাখ। ভারতের গভীরতম গিরিখাত কোনটি? ভারতের গভীরতম গিরিখাত কোনটি? আমেরিকার কলোরাডোতে গ্র্যান্ড ক্যানিয়ন। পৃথিবীর গভীরতম গিরিখাত আমেরিকার কলোরাডোতে গ্র্যান্ড ক্যানিয়ন। ভারতের কোন অরণ্যে সর্বাধিক সিংহ দেখা যায়? একমাত্র ভারতের গির অরণ্যে সিংহ আছে। ভারতের কোন অরণ্যে সর্বাধিক সিংহ দেখা যায়? একমাত্র ভারতের গির অরণ্যে সিংহ আছে। পামিরগ্রন্থি কথাটির অর্থ কী? পামিরগ্রন্থি কথাটির অর্থ কী? পামিরগ্রন্থি একটি নদ যা থেকে একাধিক পর্বত বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। ভারতের সর্বশ্রেষ্ঠ শিল্পাঞ্চল কোনটি? মুম্বাই শিল্পাঞ্চল ভারতের সর্বশ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এশিয়ার সর্বাপেক্ষা জনবহুল শহরের নাম কি? টোকিও।
এশিয়ার সর্বাপেক্ষা জনবহুল শহরের নাম টোকিও। পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম কি? তাইগা অরণ্য। পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? দামোদরকে। কোন শৈলশিরা পশ্চিমবঙ্গ থেকে নেপালকে আলাদা করেছে? সিংহলীলা শৈলশিরা। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি? গভীর পোতাশ্রয়। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ গভীর পোতাশ্রয়। হিমবাহের শেষ প্রান্তে কী ধরনের হ্রদের সৃষ্টি হয়? কেটল হ্রদ। হিমবাহের শেষ প্রান্তে কী ধরনের হ্রদের সৃষ্টি হয়? কেটল হ্রদ। কিউমুলোনিম্বাস কি? যে মেঘে বেশি বৃষ্টিপাত হয় তার নাম। কিউমুলোনিম্বাস কি? যে মেঘে বেশি বৃষ্টিপাত হয়। এশিয়ার হল্যান্ড কাকে বলে? চীনের ইয়াংসি বদ্বীপ অঞ্চলকে। আলবেনিয়া কোথায়? এর রাজধানীর নাম কি? বলকান উপদ্বীপের অন্তর্গত একটি দেশ। আলবেনিয়া হলো বলকান উপদ্বীপের অন্তর্গত একটি দেশ। এর রাজধানীর নাম তিরানা। হল্যান্ডের রাজধানীর নাম কি? হল্যান্ডের রাজধানীর নাম আমস্টারডাম। 96টি দ্বীপ নিয়ে গঠিত। হল্যান্ডের রাজধানীর নাম আমস্টারডাম। তো 96টি দ্বীপ নিয়ে গঠিত। আরব সাগর কোথায়? এশিয়ার অন্তর্গত রাশিয়ার মধ্যবর্তী একটি লবণ হ্রদ। আরব সাগর কোথায়? এশিয়ার অন্তর্গত রাশিয়ার মধ্যবর্তী একটি লবণ হ্রদ। এর আয়তন কত? না 26,166 বর্গ মাইল। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী সাগর অংশের নাম কি? ইংলিশ চ্যানেল। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী সাগর অংশের নাম কি? ইংলিশ চ্যানেল। ইলোরা ভারতের কোন প্রদেশে অবস্থিত? মহারাষ্ট্রে। ইলোরা ভারতের কোন প্রদেশে অবস্থিত? মহারাষ্ট্রে। মাদ্রাজের নীলগিরি পর্বতের উপর অবস্থিত বিখ্যাত শৈল শহরটির নাম কি? উটকামন বা উটি। মাদ্রাজের নীলগিরি পর্বতের উপর অবস্থিত বিখ্যাত শৈল শহরটির নাম উটকামন বা উটি। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যবর্তী দেশটির নাম কি? উরুগুয়ে। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যবর্তী দেশটির নাম কি? উরুগুয়ে। স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। বরবুদর মন্দির কোথায়? জবদ্বীপের বরবুদরে। বরবুদর মন্দির কোথায়? জবদ্বীপের বরবুদরে। রেণুকূট কী জন্য বিখ্যাত? অ্যালুমিনিয়াম শিল্পের জন্য। রেণুকূট কী জন্য বিখ্যাত? অ্যালুমিনিয়াম শিল্পের জন্য। তারপরে দেখো ব্যাংকক কোন দেশের রাজধানী? ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী। দাক্ষিণাত্য মালভূমি কোন পাথর দিয়ে গঠিত? ব্যাসল্ট পাথর। দাক্ষিণাত্য মালভূমি কোন পাথর দিয়ে গঠিত? ব্যাসল্ট পাথর। তারপর দেখো ভারতের সবচেয়ে বড় বাঁধ কোনটি? কোন নদীর উপর অবস্থিত? ভারতের সবচেয়ে বড় বাঁধ হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ। কোন নদীর উপর অবস্থিত? অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর উপর। তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিকেল কোন দেশে পাওয়া যায়? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিকেল পাওয়া যায় কানাডায়। ইস্পাহান কি? ইরানের একটি মরুদ্যান ও শহর। ইস্পাহান কি? ইরানের একটি মরুদ্যান ও শহর। মহীশূর কত সালে কর্ণাটক নামে পরিচিত হয়? 1973 সালে। মহীশূর কত সালে কর্ণাটক নামে পরিচিত হয়? 1973 সালে। কোন পর্বতের উপর একটি বুদ্ধ মূর্তি স্থাপিত হয়েছিল? জিব্রাল্টার পর্বত। কোন পর্বতের উপর একটি বুদ্ধ মূর্তি স্থাপিত হয়েছিল? জিব্রাল্টার পর্বত। প্যারিস শহর কোন নদীর তীরে অবস্থিত? সাইন নদীর তীরে অবস্থিত। আইল্যান্ড অফ হিমেশল কি? মার্কোপোলো ভারতের লাক্ষাদ্বীপকে ওই নামে অভিহিত করেন। আইল্যান্ড অফ হিমেশল কি? না মার্কোপোলো ভারতের লাক্ষাদ্বীপকে ওই নামে অভিহিত করেন। কয়টি স্বাধীন রাষ্ট্র নিয়ে আফ্রিকা গঠিত? 46টি। কয়টি স্বাধীন রাষ্ট্র নিয়ে আফ্রিকা গঠিত? 46টি। কাবুল নদী কোন নদীর উপনদী? কাবুল নদী সিন্ধু নদের উপনদী। কাবুল নদী কোন নদীর উপনদী? সিন্ধু নদের। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কত উচ্চতা? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর, উচ্চতা 1772 মিটার। ভাগরা বাঁধের উচ্চতা কত? 226 মিটার। ভাগরা বাঁধ এর উচ্চতা কত? 226 মিটার। কোয়ার্টজাইট কোন শিলার পরিবর্তিত রূপ? বেলে পাথরের পরিবর্তিত রূপ হচ্ছে কোয়ার্টজাইট। তেথিস সাগরের অবস্থান কোথায় ছিল? এখন যেখানে হিমালয় পর্বত সেখানে। ডেকান ট্র্যাপ মালভূমি কি দিয়ে গঠিত? লাভা। তো ডেকান ট্র্যাপ মালভূমি কি দিয়ে গঠিত? লাভা। পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি কি? বা পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি কি বা উচ্চ মালভূমি কি? না পামির মালভূমি। পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমিকে। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি? ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার বৃহত্তম হ্রদ। 2000 বছর আগে সিরিয়ার নাম কি ছিল? 2000 বছর আগে সিরিয়ার নাম ছিল আরান। তুরস্কের বর্তমান রাজধানী আঙ্কারার আগে কি নাম ছিল? ইস্তাম্বুল। তো তুরস্কের বর্তমান রাজধানী আঙ্কারার আগে কি নাম ছিল? ইস্তানবুল। তো আধুনিক চণ্ডীগড় শহরের নকশা কে করেছিলেন? ফরাসি বস্তুবিদ ল করবুসিয়ে। আধুনিক চণ্ডীগড় শহরের নকশা কে করেছিলেন? ফরাসি বাস্তুবিদ ল করবুসিয়ে। ইন্ডাস নদীর সংস্কৃত নাম কি? সিন্ধু। ইন্ডাস নদীর সংস্কৃত নাম সিন্ধু। ফিলিপিন্স রাষ্ট্র কতগুলি দ্বীপ নিয়ে গঠিত? ফিলিপিন্স রাষ্ট্র 7000 দ্বীপ নিয়ে গঠিত। তো ফিলিপিন্স রাষ্ট্র কতগুলি দ্বীপ নিয়ে গঠিত? 7000। তো এই গেল তোমাদের 5000 জেনারেল কোশ্চেনের পার্ট 3 ভিডিও। তো আমরা প্রতি ভিডিওতে 250টি করে কোশ্চেন জেনে নিচ্ছি। তো টোটাল 10টি ভিডিওতে আমরা 5000 জেনারেল কোশ্চেন জেনে নেব। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সম্পূর্ণ কমনযোগ্য প্রশ্ন তুলে ধরছি তোমাদের সামনে। তো দেখতে থাকো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।